সবাই কিন্তু বলতে পারে না আমরাই দেব। ভাই মাদ্রাসা মসজিদ এগুলার মালিক তো আমরা, এই প্রতিষ্ঠান তো আমাদের। এখানে ইনভেস্ট তো হিন্দুস্তান করবে না, আমেরিকা করবে না, কথা ঠিক না? ওরা তো ইনভেস্ট করে ইসরায়েলকে মুসলমান মারার জন্য, কথা ঠিক না? এই যে ওয়াকফ আইন পাস করছে, এই জন্য দেখেন ওরা মসজিদ মাদ্রাসা ভাঙতেছে আর মুসলমানরা জীবন দিয়ে মসজিদ মাদ্রাসা রক্ষা করতেছে। যদি আপনারা সজাগ না হন, বাংলাদেশেও ওই যে নারী কমিশন দিছে না, বেশ্যাদেরকে শ্রমিক বানাইতে চায়, তাহলে যারা চুরি করে হ্যাগরও শ্রমিক বানাইয়া দেন, চোর শ্রমিক। যারা চান্দাবাজি করে তারা চান্দা শ্রমিক, এগুলা বানাইয়া দেন। আমি এই বিষয়ে বলবো না। তাহলে কি কোরআন শিক্ষা বোর্ডের এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? যদি মনে করেন দরকার আছে, আমি খুশি খুশি কোরআন শিক্ষা বোর্ডের এই মাদ্রাসার জন্য আপনাদেরকে একটু সহযোগিতা করতে বলবো। বেজার হবেন, দিবেন না। যারা খুশি খুশি দিবেন, আল্লাহর হস্তে দিয়ে দিবেন, আল্লাহর হস্তে দিয়ে দিবেন। আমাদের চাহিদা বেশি না, এই মাদ্রাসাগুলো চালাতে হবে তো। আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে আমি খুব বেশি না, হবে কি হবে না তাও জানি না, মুসাফির হিসাবে আমি 30 জন মানুষ চাবো। কারণ কোরআন শরীফের পারা কয়টা? জোরে কর। কোন 30 জনের ভাগ্য খোলা আমার জানা নাই। কার কামাই, কার রোজগারের টাকা আল্লাহ কোরআনের খেদমতে কবুল করছে, এটা আল্লাহ ভালো জানে। তবে যেই 30 জন আজকে দিবেন, তাদের জন্য দিল থেকে দোয়া করব, আজকের এই দানের বরকতে যাতে মরার আগের দিন হলেও নবীজিরে স্বপ্নে দেখা কবরে যাওয়ার তৌফিক দেয়। এর থেকে বড় এবং ভালো দোয়া আমার জানা নাই। বাকি নবীজিরে যে দেখলো সে নিশ্চিত জান্নাতে যাবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, কথা ঠিক না? কার কাছে আছে কার কাছে নাই সেটা আমি জানি না। 30টা মানুষ চাইছে, একটা করে 1000 টাকা। এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত মাদ্রাসায় একটা করে 1000 টাকা 30 জন মানুষ দিবেন। ওই যে এক ভাই আলহামদুলিল্লাহ দাঁড়াইছে, আমি আগেই বলছি কার কামাই, কার কামাই স্বেচ্ছাসেবকরা একটু সহযোগিতা করে আয়না দিবেন। হ্যাঁ, 1 নাম্বার একজন পাইছে, 2 নাম্বার আরেক ভাই দাঁড়াইছে আলহামদুলিল্লাহ, এখানে আরেক ভাই দিতেছে, 3 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলেন না, যে যেই কয় নাম্বারে দিবেন আল্লাহ ওই কয় নাম্বার। যারা ভিতরে ঢুকলে আমার মনে হয় যারা যেই এরিয়া করছে এরিয়াতে জায়গা দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। বাকি বাহিরে যারা আছেন তাদেরকে অনুরোধ থাকবে আপনারা দ্রুত ভিতরে ঢুকবেন, অল্প কয়েক মিনিটের মধ্যেই হুজুর চলে আসবেন। বাহিরে যেই দোকানে বা বাজারে আড্ডা দিতেছেন, এই বাজার দুনিয়ার বাজার, আর আজকে এই মাঠে যেই বাজার বসছে এই বাজার জান্নাতের বাজার। বাহিরের বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, মাছ তরকারি পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, কিন্তু জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকেই পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায় না। আর আল্লাহকে যদি কেউ পায়, গোটা দুনিয়াতে তার আর কোনো কিছু পাওয়ার মনোবাসনাই থাকে না। যে আল্লাহ পায়, যে আল্লাহ পাইছে, গোটা দুনিয়াতে আর একটা বালির দানাও যদি সে না পায়, এই জন্য তার অন্তরে কোনোদিন আফসোস হবে না। আর একজনে গোটা দুনিয়া পাইছে, এরপরেও তার আফসোসের সীমা থাকে না যে আরো যদি কিছু হইতো, আরো যদি কিছু হইতো। আমাদের অনেকের ধারণা যে বেশি টাকায় শান্তি। টাকাওয়ালাদের খবর নিয়ে দেখেন, এখন তো টাকা গত 16 বছরে যারা যেভাবেই কামাই করছে টাকার অশান্তিতে পলায়ে বেড়াইতেছে। কারণ টাকা মানুষকে শান্তি দিতে পারে না। কিন্তু 16 বছর যারা ইবাদত বন্দি করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছে, তারা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি। যার যত বেশি সম্পদ, বাড়িতে যেয়ে দেখবেন তার ছেলে মেয়ের মধ্যে তত বেশি গন্ডগোল। কারণ সব জায়গা বা সব জমি দামি হয় না,
দুই একটা জায়গা আছে খুব ভেরি ইম্পর্টেন্ট জায়গায়, খুব দামি জায়গা, সব সন্তানেরই দামি জায়গাটা আমাকে দিবেন, বাবা সেটা দিতে পারে না, এই জন্য অশান্তি। অনেকের ধারণা সুন্দরী মেয়ে বিবাহ করলে শান্তি, কিন্তু বিবাহ করে আনার পরে ঘর সংসার শুরু করার আগেই দেখে যে আরেকজনের সাথে ফোনে কথা কয়। কথা ঠিক না? সুন্দরী মেয়েও শান্তি দিতে পারে না। অনেকের ধারণা ছিল ক্ষমতা শান্তি। কথা ঠিক না? কিন্তু ক্ষমতা বেশি হওয়ার কারণে ক্ষুধার্ত পেট নিয়ে রান্না বাড়া করা ভাত তরকারি ফালাইয়া হেলিকপ্টার দিয়ে পলানো লাগছে। তার মানে বেশি ক্ষমতাও মানুষকে শান্তি দিতে। শান্তি কোথায়? মুমিন যারা, তাদের জন্য এই দুনিয়া শান্তির জায়গাই না। যদি কেউ দুনিয়াতে শান্তির আশা করেন তাহলে তার মুমিনের মধ্যে ত্রুটি আছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। কাফের মুশরিক বেঈমানেরা দুনিয়াতে ভোগ বিলাসিতা করবে, আনন্দ করবে, ফুর্তি করবে। মুমিনরা দুনিয়ার হায়াতের জিন্দেগি কোন রকম আসামির মতো পার করে কবরে যেয়ে পড়বে। মুমিন তো কবরে যাওয়ার পরে তার সুখ শান্তি শুরু হবে আর শেষ হবে না। কথা ঠিক না? বলবেন যে হুজুর এই জন্য কি দুনিয়াতে মুমিনের কোনো শান্তি নেই? আছে। মুমিনের সবচেয়ে বেশি শান্তি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির করার মধ্যে। দেখবেন বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন, 100 বারের জায়গায় 200 বার বলবেন, অশান্তি আছে? বিরক্ত লাগে? বুঝে শুনে বলবেন। 200 বারের জায়গায় 500 বার বলবেন আলহামদুলিল্লাহ, কোনো অশান্তি আছে? আলহামদুলিল্লাহ 500 বারের জায়গায় আল্লাহু আকবার বলবেন 1000 বার, খারাপ লাগে? বিরক্ত লাগে? অনেকেই বোবার মতো তাকায় রয়েছে, হুজুর বলেন কি? তার মানে ওরা জীবনেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ও নাই, মজাও পায় নাই। কথা ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন সারা রাতে জিকির করবেন, অশান্তি আছে? অভক্তি, অরুচি? সুন্দরী বউ কাশিমপুরের মধ্যে আপনার থেকে সুন্দরী বিবি আর কারুরই নেই, এত সুন্দর। কিন্তু আজকে রাত্রে আপনার জ্বর আসছে 104 ডিগ্রি। এই সুন্দরী বউয়ের সাথে কি আনন্দ করতে পারবেন? মজা আছে? আর সে যতই সুন্দরী হোক, বিশ্ব সুন্দরী হইলেও মজা নাই। কিন্তু 104 ডিগ্রি জ্বর নিয়ে আল্লাহ আল্লাহ করার ভিতরে মজা আছে না নাই? ভাই অনেকেই তো জিকিরের বিরোধিতা করেন, সরমনের মুরিদ একটু জিকির করে, এটার বিরুদ্ধে ফতুয়া তালাশ করেন যে জোরে জায়েজ আছে কিনা, ইল্লাল্লাহ জায়েজ আছে কিনা, মসজিদে জায়েজ আছে কিনা। যেই লোকগুলো আজকে মসজিদে জিকির করে, এই লোকগুলো তো আগে গাজার আড্ডায় বসতো, তখন তো কেউ জায়েজ না জায়েজের ফতুয়া খুঁজেত নাই। আগে তো দাড়ি কামাইতো, সরমনের হুজুরের কাছ থেকে আইয়া দাড়ি রেখে এখন পাক্কা একটা মুসল্লির বেশ ধরে মসজিদে আল্লাহ আল্লাহ করে, কান্নাকাটি করে। এখন বিরোধিতা শুরু করলেন, আগে করলেন না কে? আগে তো সেমরি না চাইছে, তখন তো কিছু কর নাই। কথা দেখা, আগে চান্দাবাজি ধান্দাবাজি করছে, তখন তো কিছু কর নাই। এখন একটু ভালো হইতেছে, শয়তান আয়া ঠিকানা, এই জন্য মানুষের ভিতরে শয়তান ঢুকছে, মানুষ শয়তান দিয়ে শয়তানি শুরু করছে। কথা ঠিক কিনা? যাই হোক, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মজা আছে না নাই? কিন্তু আমরা মজা তালাশ করি দুনিয়ার মধ্যে। দুনিয়া তো আসলে মজার জায়গা না। গরুর গোশত দিয়া লাগাতার 2-3 দিন ভাত খেয়ে দেখবেন, আর খাইতে মনে চায় না। প্রতিদিন আলু ভর্তা, ডাল, ডিম ভাজা খাবেন, বিরক্ত লাগে। কথা ঠিক না? প্রতিদিন গুড়া মাছ দিয়ে ভাত খেয়ে দেখবেন, ভাল লাগে না। কিন্তু প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ কইতে মজা আছে। কথা ঠিক না? প্রতিদিন সুবহান রাব্বিয়াল আযীম বলার মধ্যে মজা আছে না নাই?
সুবহান রাব্বিয়াল আলা বলার মধ্যে মজা আছে না নাই? কালামে পাক তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? এই যে প্রতিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের দাঁড়াইয়েই শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পড়তে পড়তে অনেকে বুড়া হয়ে গেছেন। এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোনোদিন পুরাতন মনে হয়েছে? অরুচিকর লাগে। এটা যত পরে তত মনে হয় নূতন, তত মনে হয় মজা খালি বাড়ে। কথা ঠিক কিনা ভাই? এই ইবাদতের স্বাদ আর মজা বাড়ানোর জন্যই তো পীর মুরিদি তরিকা, জিকির আজকার, মোরাকাবা, মুশাহাদা। কথা ঠিক কিনা? যারা পীর মুরিদির লাইনে চলে না, জিকির আজকার করে না, তাদের নামাজের দিকে তাকায় দেখবেন, আর জাকিরিন শাকিরিন যারা আছে তাদের নামাজের দিকে তাকায় দেখবেন আকাশ আর জমিন ব্যবধান। কথা লম্বা বলার সুযোগ নাই, হুজুর একেবারেই নিকটে চলে আসছে, জিকির শুরু করা লাগবে। তার আগে সংক্ষেপে 1-2 মিনিট আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই। বাংলাদেশ মুজাহিদ কমিটি কাশিমপুর থানা শাখার উদ্যোগে মাহফিল। অনেকেই মুজাহিদ কমিটি কি এটা বোঝে না, মনে করে এটাও একটা রাজনৈতিক দল মনে হয়। সরমনের পিসাবের রাজনৈতিক দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর অরাজনৈতিক সংগঠনের নাম বাংলাদেশ মুজাহিদ কমিটি। মুজাহিদ কমিটির কার্যক্রম চলে মসজিদ ভিত্তিক, হালকা জিকির, তালিম, মাসিক ইস্তেমা, সব গুজারি। অশিক্ষিত লোকদেরকে, যারা কোরআন তেলাওয়াত পারে না, দোয়া কালাম পারে না, এই কোরআন তেলাওয়াত, দোয়া কালাম, কমপক্ষে 10টা সূরা বিশুদ্ধকরণের জন্য মুজাহিদ কমিটি সাধারণ মানুষের পিছনে মেহনত করে। আত্মশুদ্ধি এবং ব্যক্তি গঠনের জন্য বাংলাদেশ মুজাহিদ কমিটি মানুষের মধ্যে মেহনত করে। এক কথায় যদি বলি, বাংলাদেশ মুজাহিদ কমিটির কাজ হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। আরেকটা প্রশ্ন করে অনেকেই যে হুজুর চরমনার পিসাবের কাম কি? আমি এক কথায় বলি, আম্বে একরামদের যেই কাজ ছিল চরমনাইওয়ালাদের একই কাজ। হুজুর আম্বে একরামের কাজ কি? একেবারে সংক্ষিপ্ত কথা হলো, সমস্ত গোটা আম্বে একরামের মূল কাজ ছিল 4টা। কয়টা? মুখস্থ করেন কয়টা? 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? চরমনাইতে দাওয়াত নাই, বরঞ্চ চরমনাইতে দাওয়াত প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা আছে, যেটা অন্য কোথাও নাই। 2 নম্বরে তালিম। হালকা জিকির কি কাশিমপুরে হয়? তালিম হয় না? মাসিক ইস্তেমা, সব গুজারি হয় না? আমলের পরীক্ষা হয় না? এটা বুড়াদের জন্য। আবার কোরআন শিক্ষা বোর্ড আছে, জানেন তো আপনারা? এই কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে শিশু কিশোরদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা চাই। তার আলোকে আপনাদের গাজীপুরে অনেক মাদ্রাসা আমাদের আছে না নাই? এই কোরআন শিক্ষা বোর্ড নিয়ে আবার কিছু লোকের হিংসা হাসাদ আছে, কোরআন শিক্ষা বোর্ডের কালেকশন করে সব টাকা লয়ে যায়। ভাই আমি চ্যালেঞ্জ দিলাম আজকে কাশিমপুরে, চরমনার পিসাবের দ্বারা বাংলাদেশে যতগুলা মাদ্রাসা হয়েছে, বর্তমান সময়ে গোটা পৃথিবীতে আরেকজন মানুষ বের করেন, তার দ্বারা একা এতগুলা মাদ্রাসা দাঁড় করাইছে, আরেকজন বের করেন আছে? প্রায় 10,000 মাদ্রাসা চরমনার পিসাবের। দাওরায় হাদিস মাদ্রাসা আছে প্রায় 80টা। এটা কি হাওয়ায় চলে? এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিজাতি, বিধর্মীরা ইনভেস্ট করে? এটা আমার আপনার মতো সাধারণ গরিব দুঃখী মেহনতি দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ নবীর আশেক প্রেমিকদের 10, 20, 50, 100,000 টাকা দানে মাদ্রাসাগুলা চলে। কথা ঠিক কিনা? যারা আমি দেখছি যারা সমালোচনা করে তারা টাকা দেয় না। আর আমরা কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসার জন্য কখনোই 2-5 হাজার টাকা চাই না। যারা প্রতি বছর দিবে তারা 1,000 টাকা করে চাই আমরা। এরপরে যে যা পারেন তাই বলি। এই যে বিশাল মাদ্রাসার কাফেলা, এটা কি পরিচালনার জন্য অর্থের দরকার আছে না? কে দিবে?